বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্যে হিন্দু নিধনে একটা গোষ্ঠী কাজ করতেছে লাগছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে হিন্দুদের উপরে নির্যাতন চলতেছে, হত্যাকাণ্ডের শিকার হতেছে হিন্দুরা, হিন্দুদের উপর নির্যাতন হতেছে, হিন্দুদের মেয়েরা ধর্ষণের শিকার হতেছে, হিন্দুদের বাড়িঘর দখল হইতেছে। কিন্তু যে শক্তিটা এটা করতেছে তারা প্রকাশ্যই করতেছে, ঘোষণা দিয়ে করতেছে। সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। দেখেন, আমি আজকে একটু ঘটনা আপনাদেরকে দেখাবো। চট্টগ্রামের বাঁশখালীতে হৃদয় বিদারক ঘটনা। একটা হিন্দু পরিবারের উপরে কিভাবে নির্যাতন চালানো হয়েছে এবং সারা দেশের চিত্র তুলে ধরব। আমি কি হিন্দু? আমি হিন্দু না। আমি এদেশের একজন বিবেকবান সচেতন নাগরিক। পৃথিবীর আমি একজন কমিউনিস্ট নেতা। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যদি মানুষ আক্রান্ত হয়, নির্যাতনের শিকার হয়, সেখানেই প্রতিবাদ করব। আর এটা তো আমার নিজ দেশ, জন্মভূমি বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, চাকমা, মারমা, উপজাতি সব ধরনের মানুষ যারা আছে তারা পাশাপাশি বসবাস করবে। তাদের প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, প্রত্যেকেই আমরা ভাই ভাই, এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই। কিন্তু বাংলাদেশের উগ্রবাদী ডানপন্থী একটা জঙ্গি গোষ্ঠী আছে, তারা বাংলাদেশটাকে তালেবান রাষ্ট্র বানাইতে চায়। তালেবান বুঝেন? সারা পৃথিবী যাদেরকে ঘৃণা করে ধিক্কৃত রাষ্ট্র তালেবান। সেখানে কিন্তু কোনো মুসলমান ছাড়া হিন্দু নাই। পাকিস্তান একটা ঘৃণিত রাষ্ট্র। এই জন্যই তো আমরা 71 সালে যুদ্ধ করে তাদের সাথে থেকে আলাদা হয়ে গেছি, তাই না? তো পাকিস্তান কিন্তু হিন্দু নিধন করা হয়েছে, হিন্দু নাই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন করা হইতেছে, 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন। দেখেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় হিন্দুরা এগিয়েছিল। এই কারণে বহুত স্কুলের দেখবেন প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, অঙ্কের টিচার, বিজ্ঞানের টিচার, পণ্ডিত স্যার, এরা সব হিন্দু। সেই কারণে 5ই আগস্টের পরে দেখলাম বিভিন্ন অজুহাতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে ধর্ম অবমাননা করছে বলে হিন্দু শিক্ষকদের গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, মারধর করা হয়েছে। বিভিন্ন কায়দায় হিন্দুদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি। পাশাপাশি এটাও দেখেছি অনেক মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সপক্ষের শক্তির গলায় জুতার মালা দেওয়া হয়েছে। সেটা আমরা আজকে আলোচনা করতেছি না। কিন্তু 5ই আগস্টের পরে এই উগ্রবাদী শক্তি
দেশটাকে তারা মনে করেছিল যে তারা আফগানিস্তান বানাই ফেলছে। এই যে ডক্টর ইউনূস একটা শুয়োরের বাচ্চা, সেই সুৎখর দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তার নেতৃত্বেই বাংলাদেশটায় 18 মাস জামাত এনসিপি নামক যুদ্ধ অপরাধী পাকিস্তানপন্থী জঙ্গি এরা এ দেশটাকে শাসন করছে। এই সময়ে আপনারা দেখেছেন ময়মনসিংহে হিন্দু ওই ছেলেটাকে দেখেন মাইরা অর্ধমৃত্যু করিয়া গাছের সাথে পুড়িয়া মারা হয়েছে। এক নাম্বার 2, এই 18 মাস দেখেছেন খালি হিন্দুরাই না নির্যাতন, মানে সংখ্যালঘু পীরদের কবর থেকে উঠানো হয়েছে, লাশ যে পোড়ানো হয়েছে আপনারা দেখেছেন। পীর তারা মুসলমান, শত শত মাজার ভাঙচুর করা হয়েছে, এরা কিন্তু মুসলমান। মাজার, পীর, খানকা শরীফ ভাঙচুর করা হয়েছে। তারা এই 2 বছর হয়ে গেল, 18 মাসে, গত 18 মাসে ইউনূসের আমলে বাউলদের মারধর করা হয়েছে। কোথাও গান বাজনা, সিনেমা, নাটক এগুলো কিন্তু বাংলাদেশে করতে দিতেছে না। আর এখন নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাবাজ এটাও নাকি গুনাহ। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনের ভিতরে পুলিশের কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে পুলিশ লাইনের ভিতরে যদি পুলিশের কনসার্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর কেউ গান বাজনা করার কি সাহস পাবে? কেন? তাহলে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, জারি সারি ভাটিয়ালি মসদ্দি গান যাত্রা নাটক সিনেমা সার্কাস সবই চলেছে। এই গোষ্ঠীটা এখন দেখেন এগুলো সব বন্ধ করে দিয়েছে। ইউনূসের 18 মাস, ইউনূস বদমাশটার আমলে 18 মাস তারা এটা করেছে। ইউনূসের বদমাশ ইউনূসের আমলে 18 মাস তারা এটা করেছে, কিন্তু তারেক রহমানের সরকার এসে আর এটা কন্ট্রোল করতে পারে নাই। এটা কন্টিনিউ হচ্ছে। তারা মনে করছে যে তারা দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলবে, কিন্তু এটা সম্ভব নয়, এটা পারবে না তারা। এদেশে স্বাধীনতার সপক্ষের শক্তি খুব স্ট্রং। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের হয়তো 500,000 নেতা বিদেশে পালাই রয়েছে, এই তো 2-4 হাজার নেতা পালাই রয়েছে। এই কোটি কোটি আওয়ামী লীগেরও কিন্তু এই দেশে আছে, আরো আছে স্বাধীনতার সপক্ষের শক্তি যারা পাকিস্তানকে ঘৃণা করে, যারা জঙ্গিবাদ ঘৃণা করে, তারা কিন্তু জীবিত। কিন্তু ইউনূস সরকার গিরিঙ্গি করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে প্রায় 80টা সিট এই জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকারদের হাতে তুলে দিয়ে গেছে। সেই হিসাবে এখন কিন্তু ক্ষমতা তারা ভাগাভাগি করে চালাইছে, কিন্তু তারেক রহমান ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। এখন সারা দেশে হিন্দু নির্যাতন চলতেছে। আমি একটা ভিডিওর একটু অংশ দেখাই, আমি কারো ভিডিও দেখাই না আমার ইয়েতে, তারপর একটু দেখাই ভিডিও দেখেন তো। আছে ইমানদার সবাই আমরা জানি, কিন্তু 2 বছর পর্যন্ত আমাদের চোখে ঘুম নাই। কেন জানেন? আমাদের ক্ষমতাও নাই, টাকাও নাই, কিছু নাই, নিরহ বলতে কিছু নাই। আমরা এই ঘরের মধ্যে রাতে ঘুমাতে পারি না, ইট মারে, হাতকাল মারে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি রাস্তাঘাটে। আমাদের যত সব জমি আছে সবগুলো এখনো রাজনীতি যারা করে কৃষিকের কিলে ওদের দখলে, মানে যারা নাকি জঙ্গি স্টাইলে কি করতেছে, আজকে আক্রমণ করতেছে তাদের দখলে।
ওরা খারা, ওরা খারা। আইনের প্রতি সম্মান রেখে আমি অতটুকু আজকে ভিডিওটা করলাম। আমি আইনকে শ্রদ্ধা করি। শুধু জায়গা জমির আমার ফ্যামিলি কোনোদিন আজ 2 বছর ধরে ঘুমাতে পারে নাই। কেউ পর্যন্ত আমার ফ্যামিলি এখনো দেখেন আমার মায়ের প্লাসটা কিরকম। ঠিক শেখের কিলে মানে আমি কি বলবো, শেখের কিলে খেয়ে আছে খেয়ে নাই, খান নেতৃত্বে চলতেছে। এটি অনেক দিন ধরে আমার ফ্যামিলি কোনোদিন আজ 2 বছর ধরে ঘুমাতে পারে নাই। কেউ পর্যন্ত আমার ফ্যামিলি চট্টগ্রামের বাঁশখালীতে এই সংখ্যালঘু হিন্দু পরিবারটা, বাকিটুকু দেখলে আপনার চোখে পানি চলে আসবে। তার বৃদ্ধ মাকে মেরে ব্লাউজ সব ছিঁড়ে ফেলাইছে। সে ছেলে তো ডাইরেক্ট বলতেছে যে আমাদের জায়গা জমিও দখল করে নিয়ে গেছে, আমরা এখানে যত ঘর আছি সংখ্যালঘু, এরকম আমরা ঘর থেকে বেরোলে মারধর করতেছে। এই যে সে বলতেছে যারা জঙ্গিবাদী কায়েম করতে চাইতেছে তারাই মারতেছে আমাদেরকে, হুজুররা মারধর করে এগুলো করতেছে, মুসলমান হয়ে যেতে বলতেছে। মুসলমান হয়ে যেতে বলতেছে। এই যে নির্যাতন চলতেছে সারা দেশে, হিন্দু নির্যাতন, এটা কি মিছা? মিছা না। এই যে রংপুরে একই পরিবারের একটা শিক্ষক পরিবারকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপরে হত্যা করা হয়েছে, তারপরে এখন তদন্ত নামে যত নাটক হইতেছে, যত নাটক বলতেছে, কেউ এই নাটক ওই নাটক, কিন্তু নির্যাতন চলতেছে, হত্যা বন্ধ হইতেছে না। বরগুনায় দেখলাম আজকে ফেসবুকে একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হিন্দু। একটা ভিডিওতে আজকে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে এই হিন্দুদেরকে বাড়িঘর দখল করলে পাপ হবে না, আবার হিন্দুদের মেরুদণ্ড ভাঙিয়ে দিতে হবে। এই সমস্ত জঙ্গিরা তো প্রকাশ্যই ঘোষণা দিতেছে যে হিন্দুদের, তাহলে প্রকাশ্য অনলাইনে যে ঘোষণা দিতেছে যে হিন্দুদের মেরুদণ্ড ভাঙিয়ে দিতে হবে, এদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিতেছে? নাই না। তাইলে এখন সারা দেশে যে হিন্দুদের উপরে এই যে দেখাইলাম, আর কয়টা দেখাবো? নির্যাতন চলতেছে 2 বছর ধরে, আগেও হয়েছে। কারণ হিন্দু এখন 5% আছে এই দেশে, 33% ছিল 71 সালে, 33% ছিল, এখন আছে 5%। এই 5% হিন্দুদেরকে বিভিন্ন কায়দায় নির্যাতন করতেছে, মুসলমান বানাইতেছে, বিয়ে করে মুসলমান বানাইতেছে, না শুনলে পারে তখন হত্যা করতেছে, অনেকে জায়গা জমি দখল করতেছে, ভারত পালাই যেতেছে। এটার প্রতিকার যদি সরকার না করে, বাংলাদেশকে চরম খেসারত দিতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশের পাশে ভারত নামক যে একটা রাষ্ট্র আছে, সেখানে 100 কোটি হিন্দু বসবাস করে। ভারতে যে 20 কোটি মুসলমান বসবাস করে, 20 কোটি মুসলমান বসবাস করে, তাদের সংখ্যা কি কমতেছে? দিন দিন বাড়তেছে। 100 কোটি হিন্দুর ওখানে 20 কোটি সংখ্যালঘু মুসলিম। যারা বলেন না তো একজনকে বাংলাদেশ চলে আসতে, যে মুসলমান ভাই ভাই চলে আসো, কেউ আসবে? তারা আসবে না। তাহলে তারা নির্যাতনের শিকার হলে তো তারা পলাইয়া চলে আসতো বাংলাদেশে। যেমন বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হইতেছে দেখে ভারত পালাই যেতেছে। এই হিন্দু নিধন, হিন্দুদের উপর নির্যাতন, হিন্দুদেরকে হত্যা, হিন্দুদের বাড়িঘর দখল, হিন্দুদের মুসলমান বানানো, হিন্দুদের ট্যাপে ফেলে বিবাহ করানো, এর সব প্রকাশ্য হইতেছে। অনাচার প্রকৃতি মাইনা নেয় না। এই যে নেপালে বন্যা হয়ে হাজার হাজার লোক ভাসায় নিয়ে যেতেছে, প্রকৃতি যখন ক্ষুব্ধ হয়ে যায়, ভেঙে ছুটে সব সমান করে দেয়। বাংলাদেশে যদি এই হিন্দু হত্যা, নির্যাতন এগুলো বন্ধ না হয়, আমি বললাম সারা বিশ্বের সমর্থন নিয়ে ভারত
যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে বাংলাদেশকে। অতএব সাধু সাবধান, আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা ফলো করেন। আমি রাষ্ট্রকে অনুরোধ করব, দেশ কিন্তু চরম বিপদের মধ্যে পড়ে যাবে, এসব হিন্দু নির্যাতন বন্ধ করেন। আব্দুস সামাদ সুজন নামে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন।